দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশের শাসক দল বিএনপি আর ৩৫ বছর পর দেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা রেকর্ডের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনে মনোযোগী বিএনপি চেয়ারম্যান। মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিও এখন শেষ পর্যায়ে। দলের নীতি নির্ধারক ও দায়িত্বশীল সূত্রগুলো বলছে, জন আকাঙ্ক্ষা পূরণ ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি হচ্ছে নতুন মন্ত্রিসভা, যা হবে ছোট কিন্তু কার্যকর। নির্বাচনে ভূমিধস বিজয়কে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট হিসেবে দেখছে বিএনপি। নতুন মন্ত্রিসভার কাঠামোতেও থাকবে এর প্রতিফলন। শেয়ারনিউজ24.com-এর প্রতিবেদন বলছে, স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা এবং ১.৫ দশকের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখা নেতাদের মন্ত্রিসভায় প্রাধান্য দেওয়া হবে। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি অথবা কোনো প্রভাবশালী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমদ সহ সিনিয়র নেতাদের জন্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রায় নিশ্চিত বলে জানা গেছে। নির্বাচন না করলেও নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে টেকনোক্রেট কোটায় সরকারে যুক্ত করার জোরালো সম্ভাবনা রয়েছে। এতে যোগ দিতে পারেন ঢাকা ১৬ আসনের বিএনপির পরাজিত প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব ডক্টর হুমায়ুন কবির। জোর গুঞ্জন রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি। নির্বাচনী মিত্রদের ত্যাগকে সম্মান জানাতে চায় বিএনপি, তাই জোটে থাকা আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নূরকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন তারেক রহমান। এমনকি নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে ববি হাজ্জাজ ও ডক্টর রেজা কিবরিয়ার মতো নেতাদেরও বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া নারী ও তরুণ নেতৃত্ব হিসেবে শামা ওবায়েদ, রুমিন ফারহানা এবং ব্যারিস্টার পুতুলদের মতো প্রার্থীদের নিয়ে বড় পরিকল্পনা রয়েছে হাইকমান্ডের। নয়াদিগন্তের প্রতিবেদন বলছে, অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন রেজা কিবরিয়া। এছাড়া সিলেট বিভাগের ১৮টি আসনের সবগুলোই বিএনপির দখলে আসায় এই অঞ্চলের বর্ষিয়ার নেতাদের প্রাপ্য সম্মান দেয়া হবে। ফলে নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন সিলেট ১ আসনের এমপি খন্দকার আব্দুল মুকতাদির। জানা গেছে, নতুন সরকার দায়িত্ব নেয়ার প্রথম ১০০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করবে, যেখানে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার করাই হবে তাদের মেধা ও প্রযুক্তি নির্ভর নতুন সরকারের মূল লক্ষ্য।